স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের জন্য নিয়ে আসলাম। দর্শক, ব্রেকিং নিউজ আমি বলছি না, রিপোর্ট বলছে আর লড়াই করতে চায় না ইসরায়েল। ইসরায়েল আর লড়াই করতে চায় না। হ্যাঁ ভাই, হ্যাঁ মুন্না, নেতানিয়াহু বলে দিয়েছে যে আমরা যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। এখন যদি ইরানের সর্বোচ্চ নেতা খামেনি রাজি হন, যদি তিনি যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি হন, তাহলে আমরাও আর লড়াই করতে চাই না। হ্যাঁ মুন্না, যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহু রাজি হচ্ছে। মিডল ইস্টের গণমাধ্যম সেরকমই তো ইঙ্গিত দিচ্ছে। মানে বিশ্বের সামনে ইসরায়েল বলছে আমাদের লক্ষ্য পূরণ হয়ে গিয়েছে ভাই, তাই আমরা এখন থামতে চাই। কিন্তু 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 দুনিয়া তো ইতিমধ্যেই দেখে নিয়েছে যে ইসরায়েলের যে খেলা সেটা অনেক আগেই সমাপ্ত হয়ে গিয়েছে। ইসরায়েলের বিপর্যয় অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল। কারণ এবার ইসরায়েল এমন এক দেশের সঙ্গে লাগতে গিয়েছে যার নাম ইরান, যার সঙ্গে লড়াই করে সে বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছে। তাই এখন বিশ্বজুড়ে ইসরায়েল ও আমেরিকার বিরোধিতা শুরু হয়েছে। এমনকি বহু ইহুদি নিজেদের জমি ছেড়ে ইতিমধ্যেই রওনা দিয়েছে অন্য দেশে। এ অবস্থায় নেতানিয়াহু এখন বলছেন আমরা যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। কমেডি কমেডি কমেডি। দর্শক, পরবর্তী বিগ নিউজ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছে আমরা ইসরায়েলে হামলা চালাইনি, বরং ইসরায়েল ও আমেরিকা এনপিটি ও জাতিসংঘের ওপর আক্রমণ চালিয়েছে। যে আইনকে গোটা বিশ্ব মানে, সেই আইন ভেঙে তারা এনপিটি ও জাতিসংঘের উপরে হামলা চালিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এখন বলে দিয়েছে যে আমাদের সঙ্গে কোনো কূটনৈতিক আলোচনা আর করবেন না, ডিপ্লোম্যাসি করতে আসবেন না, আলোচনার মাধ্যমে সমস্যাটা মেটাও এরকম কোনো প্রস্তাব দেবেন না। কারণ আমরা তো কূটনৈতিক পথেই চলছিলাম, ওই পথ ধরেই কথা বলছিলাম, কিন্তু আমাদের উপরে হামলা করা হয়েছে আমাদেরকে ধোঁকা দিয়ে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন আমাদের উপরে জোর করে হামলা চালানো হয়েছে, তাই এখন আমাদের কাছ থেকে কেউ কোনো ওই ডিপ্লোম্যাসি ট্যাসি প্রত্যাশা করবেন না। এখন যা কিছু ঘটবে তার সম্পূর্ণ দায়িত্ব দায়ভার আমেরিকা ও ইসরায়েলের, একদম স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়া হয়েছে। আর এ নিয়ে একটি বিশেষ বিবৃতি সামনে এসেছে, আমি এক্ষুনি আপনাদেরকে শোনাচ্ছি সেই বিবৃতি, যেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন আজ আমি পুতিনের সঙ্গে দেখা করব এবং বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করব, কারণ পুতিন ইরানের বন্ধু। আসুন শুনে নিন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে এই একই কথাগুলো। This afternoon, and I have a meeting with President Putin tomorrow morning. Russia is a friend of Iran, and we enjoy a strategic partnership, and we always consult with each other and coordinate our positions. Russia has been a part and the participants of JCPOA, so they have been always a party to nuclear negotiations. And even in the past 2-3 months that we were negotiating with. সম্মানিত দর্শকবৃন্দু, এবার আপনাদেরকে আরও একটি বড় খবর জানাই। ইরান ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে স্ট্রেট অফ হরমুজ বন্ধ করার জন্য। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইরানের সংসদে এই সংক্রান্ত বিল পাস হয়ে গিয়েছে। এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা চলে গিয়েছে হাই সিকিউরিটি কমান্ডের হাতে, মানে আয়াতুল্লাহ আলী খামেনির হাতে। এখন তিনি যা চাইবে সেটাই হবে। সুতরাং সংসদে বিল পাস হওয়ার পর যেন একেবারে এই নিশানাটা সঠিক জায়গায় গিয়েই লেগেছে। কারণ স্ট্রেট অফ হরমুজ বন্ধ হওয়া মানে শুধু ইসরায়েল আমেরিকা নয়, গোটা ইউরোপ, গোটা এশিয়া, গোটা মধ্যপ্রাচ্যের জন্য সংকট, গোটা পৃথিবীর জন্য একটা দুর্বিষহ সময় চলে আসবে। আর এই সিদ্ধান্ত এতটাই কার্যকর হয়েছে যে তার প্রমাণ এখন স্পষ্ট। কারণ আমেরিকা ভাই এই সিদ্ধান্তের পর দিশাহারা হয়ে গিয়েছে। আমেরিকা বলছে যদি ইরান স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে তাহলে গোটা অঞ্চলে অশান্তি ছড়িয়ে পড়বে। আমেরিকা এটাকে আত্মঘাতী পদক্ষেপ হিসাবে দেখছে। তারা বলছে ইরান নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে।
অর্থাৎ ইরানের এই সিদ্ধান্ত সঠিক জায়গায় তীরটা লেগেছে এমনই মনে হচ্ছে, কারণ আমেরিকা ভাই জ্বলে পড়ে উঠেছে, লাফালাফি শুরু করে দিয়েছে এই একটা সিদ্ধান্তে। এখন আমেরিকা বুঝে গেছে ইরান তো মাথা নিচু করছে না, বরং উল্টো যুদ্ধ করার ঘোষণা দিচ্ছে। এখন গোটা বিশ্ব তাই তাদের বিপক্ষে চলে গিয়েছে, সম্মানও একেবারে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। এখন এই পরিস্থিতিতে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নিজের সামনে এসে বলছেন, আমরা ইরানের সঙ্গে কথা বলতে প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে চান। আসুন শোনাই আপনাদেরকে। শুরুতে একটা প্রমাণ দিয়েছিলাম, এখন আবারও একটা প্রমাণ দিচ্ছি যে ভাই ইসরায়েল যুদ্ধবিরতি করতে চাইছে। শুনুন তার মুখ থেকে এই একই কথাগুলো। We have bent over backwards, okay, to create a deal with these people. Steve Witkoff has traveled the world extensively, met with them, well, not even met with them, met through the Omanis with them and discussed back and forth. We even put an offer to them that they wanted elements of it in writing, and we offered it to them. Very generous offer, by the way. We've done it, and we're prepared right now. If they call right now and say, we want to meet, let's talk about this, we're prepared to do that. The president's made that clear from the very beginning. His preference is to deal with this issue diplomatically. But he also told them we had 60 days to make progress or something else was going to happen. And I think they thought they were dealing with a different kind of leader, like the kinds of leaders they've been playing games with for the last 30 years. সম্মানিত দর্শকবৃন্দু, অনেকেই বলে থাকেন যে ইরান এখন ভয় পেয়েছে, ইরানের যেসব নেতামন্ত্রী সব বাংকারে লুকিয়ে আছে। কি শোনেন না এই সমস্ত কথাবার্তাগুলো কিছু লোককে বলতে? কিন্তু সেটা যে একদম ভুল, ভাঁওতাবাজি এখন প্রমাণ হবে। কারণ দেখুন, প্রেসিডেন্ট পেজিশকিয়ান নিজে সেই জায়গায় গিয়ে পৌঁছেছে, জনতার মাঝে তিনি ঘুরে বেড়াচ্ছে। যেখানে ইরান ও আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভ চলছে, সেখানে তিনি গিয়ে সরাসরি উপস্থিত হয়েছে। যেখানে ইসরায়েল ইরানকে ভেতর থেকে ভাঙার চেষ্টা করেছিল, সারা দুনিয়া কিন্তু তার সাক্ষী। ইসরায়েল তাদের শেষ শক্তিটুকু পর্যন্ত লাগিয়ে দিয়েছিল, আমেরিকাও তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে পুরোপুরি সাহায্য নিয়ে একেবারে মাঠে নামিয়ে দিয়েছিল, যাতে ইরানের মধ্যে একটা অশান্তি ছড়িয়ে যায়, দাঙ্গা সৃষ্টি হয়। কিন্তু ইসরায়েল আগেই নিজেই স্বীকার করেছে যে তারা কিছুই করতে পারেনি ওই সব অপারেশনে। উল্টো গোটা ইরান এখন রাস্তায় নেমে এসেছে, তাদের নেতাদের পাশে দাঁড়িয়েছে। এখন পুরো ইরান জুড়ে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও আন্দোলন চলছে। দেখুন সেই দৃশ্য। আচ্ছা, পরবর্তী খবর হচ্ছে ইসরায়েল ইরানে হামলার পর এখন কিছু ছবি সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে নেতানিয়াহু বাইতুল মোকাদ্দাসের প্রাচীরের কাছে দাঁড়িয়ে আছেন। উদ্দেশ্য একটাই, ইহুদিদের মন জয় করা। কারণ নেতানিয়াহুর বিরুদ্ধে এখন অনেক ইহুদি চরমভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে। তাই এখন ধর্মীয় পোশাক টোশাক পরে নেতানিয়াহু বাইতুল মোকাদ্দাসের দেওয়ালের সামনে গিয়ে দাঁড়িয়েছে। ওদিকে ইরানিরা স্পষ্ট করে বলেছে আমাদের স্টেট অফ হরমুজ বন্ধ করে দেওয়া উচিত, এবং ইসরায়েল যে নিউক্লিয়ার প্ল্যান্ট রয়েছে ইসরায়েলের ডিমোনা, সেটাকে উড়িয়ে দেওয়া উচিত। শুনুন ইরানি জনতা কি বলছে। میشه کرد پایگاهاشون رو بزنیم تو کشورهای اطرافمون که دارن. تنگ هرمز رو میتونیم ببندیم دیگه الان برای جلو آمریکایی‌ها دیگه. بعدش هم پایگاه هسته‌ای دیمونا رو اونا رو میتونیم بزنیم. الان با این وضعیتی که پیش آورد آمریکا و این همه دم از صلح جهانی میزد، الان دیگه ما راحت میتونیم پایگاهشون رو بزنیم. تنگه هرمز رو ببندیم که کل دنیا به خودش بیاد با چه کشوری در افتاده. تنگه هرمز رو بزنیم و ببندیم و دهنشون رو سرویس کنیم دیگه. با این کار اقتصادشون به هم میریزه. ان شاء الله اون 5000 تا سربازی که توی پایگاه آمریکا هستن و همشون رو با تابوت میفرستیم آمریکا. سازمان ملل باید این حمله رو محکوم کنه. এদিকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট বলছে যে আমরা ইরানের উপরে যে হামলাটা করেছি, মানে ওই হামলা 24 ঘন্টা আগে পর্যন্ত ইরান অনেক শক্তিশালী ছিল, ওদের পারমাণবিক স্থাপনাগুলো খুব মজবুত ছিল, কিন্তু আমাদের এই হামলার পর ইরান অনেক পিছিয়ে পড়েছে। তবে দুনিয়ার লোকজন নিজেদের বুদ্ধি খাটিয়ে এবার একটু ভাবুক, মস্তিষ্কে একটু জোর দিয়ে ভাবা দরকার। যখনই কোনো ছোটোখাটো একটা কিছু হয়, তখন ইসরায়েল একেবারে খাঁচাকাছ ছবি দেয়, প্রমাণ দেয়, ম্যাপ দেয়, ধ্বংসের ভিডিও দেখায়। আর এখন যদি সত্যি আমেরিকার এই হামলা সাকসেসফুল হয়ে থাকে, তাহলে তার কোনো প্রমাণ দেখাচ্ছে না কেন আমেরিকা কিংবা ইসরায়েল?
কোনো দুনিয়ার কোনো স্যাটেলাইট পর্যন্ত সেই প্রমাণ দেখাতে পারলো না কেন? কারণ ঘটনা আসলে কিছুই হয়নি। জঙ্গলে ময়ূর নাচছিল, ভাই কে দেখেছে? না, কেউ দেখেনি। ময়ূর নাচছিল, শুধু আমেরিকা ঘোষণা করে দিল আমরা ধ্বংস করে দিয়েছি, আমরা এটা করে দিয়েছি, আমরা ওটা করে দিয়েছি, ইরান 10 বছর পিছিয়ে গিয়েছে, বাস সারা দুনিয়া সেই কথা বিশ্বাস করে হজম করে নেবে, এমনটাই ট্রাম্প ভেবে বসেছিল। কিন্তু তাতে চিড়ে ভেজেনি, ব্যাপারটা এরকমই। আচ্ছা, যদি ইরান সত্যিই এত পিছিয়ে পড়ে থাকে তাহলে আমেরিকা এত ছটপট কেন করছে? ওদের এত কিসের লাফালাফি? ইরান যা করছে করতে দাও না ওদেরকে, কারণ ভাই ওরা তো 10-20 বছর পিছিয়ে গিয়েছে, তাই না? তোমরা তো অ্যাডভান্স টেকনোলজি নিয়ে বসে আছো, তাহলে ইরানকে ছেড়ে দাও ইরানের হালাতের উপরে। ভাইস প্রেসিডেন্ট আরও বলছে আমাদের ইরানের সঙ্গে কোনো যুদ্ধ নেই, আমাদের যুদ্ধ ছিল ইরানের নিউক্লিয়ার সাইটের উপরে। শুনুন ওনার মুখের কথাগুলো। Initial assessment, as the chairman said, is that all of our precision munitions struck where we wanted them to strike and had the desired effect, which means especially in Fordo, which was the primary target here, we believe we achieved destruction of capabilities there. Ultimately, wherever it may be, whether it's in Iraq or Syria or bases in the Gulf, as the president said it would. দর্শক, এবার আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দিতে চলেছি। আমেরিকা ওই বম্বার প্লেন দিয়ে যে ইরানের উপরে হামলা চালিয়েছে, সেই বিষয়ের যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা এখন সামনে চলে এসেছে। এখানে এই ম্যাপটা দেখুন, এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু ফাইটার জেট সামনে উঠছে। এখানে 4খানা F-35 ফাইটার জেট রয়েছে এবং ওই 4টে F-35-এর পিছনে বম্বার বিমান রয়েছে। কটা বম্বার রয়েছে একটু গুনুন তো? 7খানা পারমাণবিক বোমা বহনকারী বম্বার এখানে রয়েছে এই ফাইটার জেটের পিছনে। আর এই ফাইটার জেট এবং বম্বার সহ এগুলো ইরাক, সিরিয়া, লেবানন এই দেশগুলো পার হয়ে ইরানের ওপরে বোমা ফেলেছে। এরপর নিচে যে লাল দাগটা আপনি ম্যাপে দেখছেন, এটা হচ্ছে আমেরিকার যুদ্ধ জাহাজ আর সাবমেরিনের অবস্থা। এই সাবমেরিন থেকে ছোড়া হয়েছে এক ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র, নাম হচ্ছে টম হক। এটা আমেরিকার সবচেয়ে বিপজ্জনক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটা, মানে সমুদ্রপথ থেকেও ইরানের উপরে হামলা হয়েছে। সুতরাং আপনি বুঝতেই পাচ্ছেন আমেরিকা আজ পর্যন্ত সবথেকে বড় বড় যে আক্রমণগুলো করেছে, সেই সবথেকে বড় আক্রমণের মধ্যে এটাও একটা সবথেকে বড় আক্রমণ, ইতিহাসের পাতায় লেখা থাকবে। কিন্তু এই সবথেকে বড় আক্রমণে ইরানের সত্যি বলতে তেমন কিছুই হয়নি। এদিকে ইউকের প্রধানমন্ত্রীও এখন আতঙ্কে আছে, এই ভয়ে যে ইরান যেন কিছু না করে বসে। তাই আমেরিকার প্রতি সমর্থন জানিয়ে ইউকের প্রধানমন্ত্রী বলছেন, যদি আমেরিকার উপরে আক্রমণ হয় তাহলে সেটাকে ন্যাটোর উপরে আক্রমণ হিসাবেই ধরা হবে। এই একটা ইরানকে ঘিরে পশ্চিমা বিশ্ব আজ এতটাই ভীত সন্ত্রস্ত যে সেটা ভাষায় শব্দে আর প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তারা নিজেরা হামলা চালাচ্ছে আর এখন চাইছে যে যার উপরে আমি হামলা চালালাম সে যেন কোনো পাল্টা জবাব না দেয়, যেন কোনো প্রতিশোধ না নেয়। কি সুন্দর ব্যবস্থা, তাই না? তো দর্শক, এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করব। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী আরেকটি প্রতিবেদনে।